আসসালামু আলাইকুম। আজ আমরা কথা বলবো ফিলিস্তিন সম্পর্কে। মানব সভ্যতার ইতিহাসে ফিলিস্তিনের ইতিহাস ঐতিহ্য অনেক পুরনো। অনেক মুসলিম ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বাহক ফিলিস্তিন। মুসলমানদের প্রথম কিবলা আরাকসা এই ফিলিস্তিনে অবস্থিত। কিন্তু দুর্ভাগ্যের বিষয় 1948 সালে একটি ইসরায়েল নামক কর্তৃত্ববাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। 1948 সালের পূর্বে পৃথিবীতে ইসরায়েল নামের কোনো অস্তিত্ব ছিল না। পশ্চিমা বিশ্ব এবং তথাকথিত পুঁজিবাদীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা ইসরায়েলকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং এর ফলস্বরূপ তারা মধ্যপ্রাচ্যে মুসলিম আধিপত্য এলাকায় তারা ইসরায়েলদের বসতি স্থাপন করে। ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ চরম আকার ধারণ করে। এ পর্যন্ত আরব ইসরায়েল 4টি যুদ্ধ হয়েছে। প্রতিটি যুদ্ধেই ইসরায়েলরা একতরফাভাবে যুদ্ধ বন্ধ করে, কিন্তু পরিশেষে 2023 সালে 7 অক্টোবর হামাস অতর্কিতভাবে আক্রমণ চালালে শুরু হয়ে যায় ফিলিস্তিন এবং ইসরায়েলের অসম যুদ্ধ। এ যুদ্ধে এখন পর্যন্ত 60,000 মানুষ মারা গিয়েছে। এর মধ্যে রয়েছে শিশু, নারী, বৃদ্ধ, এমনকি সেখানে 2 শতাধিক গণমাধ্যম কর্মীকেও হত্যা করা হয়েছে। এমন করুণ পরিস্থিতিতে যেখানে মানবতা চরম নিপীড়িত, সেখানেও বিশ্ব বিবেক যেন সজাগ হয় না। পশ্চিমা বিশ্ব তারা মানবতার কথা বলে, মূলত মুসলিম নিধনের কথা বলে। তারা এখনো নিরীহ ফিলিস্তিনকে ধ্বংসের জন্য, ফিলিস্তিনিদের শেষ চিহ্নটুকু মুছে দেওয়ার জন্য ডজনে ডজনে বোমা তারা ইসরায়েলকে দিচ্ছে। এই বর্বরতার অবসান করা প্রয়োজন, অন্যথায় আগামীতে পৃথিবী এক বর্বর পৃথিবী পরিণত হবে।